ইরানে হামলা সবচেয়ে বড় ভুল। প্রতিশোধের অন্তহীন যুদ্ধের ফাঁদে এখন ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়টা নিয়েই আজ নিউজ নির্ভীকের বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছি আমি, জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। এখন রমজান মাস, তবুও মধ্যপ্রাচ্যের আকাশ থেকে শাহিদ 136-এর মতো ভয়ঙ্কর ড্রোন আর মিসাইল আছড়ে পড়ছে, আর ভেঙে খান খান হয়ে যাচ্ছে সুপার পাওয়ারের কৌশল, মানে আমেরিকার কৌশল। যুদ্ধ তো শুরু হয়েছে, কিন্তু এর শেষ কোথায় কেউ জানে না। মধ্যপ্রাচ্যে এখন এক অদ্ভুত বাস্তবতা তৈরি হয়েছে। দুবাই হোক, দোহা হোক বা মিথ্যা মিডিয়ার প্রোপাগান্ডায় অপরাজেয় তেল আবিব হোক, কেউ কিন্তু আর নিরাপদ নয়। ইসরায়েলের চাপে মধ্যপ্রাচ্যের মাটিতে দাঁড়িয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ শুরু করেছেন, সেই যুদ্ধ আর শুধু ইরান বনাম আমেরিকা বা ইরান বনাম ইসরায়েলের যুদ্ধতে থেমে নেই। সেই যুদ্ধ এখন একটা স্ট্র্যাটেজিক ভুল হিসাবের যুদ্ধ, যেখানে শক্তিশালী পক্ষ সামরিকভাবে এগিয়ে থেকেও রাজনৈতিকভাবে পুরোপুরি আটকে গিয়েছে। ট্রান্সক্রিপ্টের তথ্য অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেইর হত্যার পর আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল যে যুদ্ধ দ্রুত শেষ হবে, ইরানের নেতৃত্ব ভেঙে পড়বে, সরকার ধসে পড়বে, আর জনগণ বিদ্রোহ করবে, ইরানের জনগণ বিদ্রোহ করবে। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো হয়েছে। আর ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেয়া এটাই আজকের ইরান যুদ্ধের সবচেয়ে বড় গল্প। কিরকম বলুন তো, এক এক করে বলি। আমেরিকা আর ইসরায়েলের জন্য প্রথম ধাক্কা হচ্ছে, প্রথম দফায় ইরানের উপর হামলায় ইরানের নেতৃত্ব ধ্বংস হয়েছে, কিন্তু রাষ্ট্র সামান্যতম ভেঙে পড়েনি। পরিসংখ্যান দেখুন, আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে 40 জনের বেশি শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে, এয়ার ডিফেন্স ধ্বংস হয়েছে, নেতৃত্ব কাঠামো ভেঙে দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা হয়েছে। কাগজে কলমে যুদ্ধ তখনই শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু তা হয়নি। কারণ সামরিক শক্তিতে তুলনা করলে ইরানের জেতার সম্ভাবনা কার্যত শূন্য। কিন্তু এখানেই শুরু হয় মিসক্যালকুলেশন। ইরান আত্মসমর্পণ করেনি, বরং ইরানের পক্ষ থেকে তৈরি হলো প্রতিশোধের ঝড়। নো রুলস, নো রেড লাইন। অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইরান ভয়ঙ্করভাবে পাল্টা হামলা চালায়। লক্ষ্যবস্তু কি? লক্ষ্যবস্তু হচ্ছে বাহরাইনের ইউএস নৌঘাঁটি, কুয়েতে মার্কিন স্থাপনা, দুবাই বিমানবন্দর এবং হোটেল এলাকা, এরবিল গোলাবারুদের ডিপো, ওমানের বাণিজ্য বন্দর, ইসরায়েলের জেরুজালেম এবং তেল আবিবে মিসাইল হামলা ইরানের পক্ষ থেকে। অর্থাৎ সাইরেন, বিস্ফোরণ, আতঙ্ক, পুরো অঞ্চল যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে গেল। এমনকি রিপোর্ট এসেছে যে আমেরিকার 4-5টা F-15 ফাইটার জেট ধ্বংস হয়েছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার লক্ষ্যবস্তু হয়েছে। ভয়ে পালাতে বাধ্য হয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরী। মার্কিন সেনা হতাহত হয়েছে। যা আমেরিকার সবচেয়ে বড় ভয় ছিল আমেরিকান হতাহত, সেটাই বাস্তবে হয়েছে। ইরানের আসল অস্ত্র হচ্ছে মোজাইক ডিফেন্স ডক্ট্রিন। এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখানে। ইরান জানে তারা সরাসরি আমেরিকাকে হারাতে পারবে না, তাই তারা খেলছে অন্য খেলা, অন্য ধরনের খেলা। মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি কি? মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি না, দেশকে ভাগ করা হয়েছে 31টা স্বায়ত্তশাসিত সামরিক ইউনিটে। ইরানের সেনাকে কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াও যুদ্ধ চালানোর ক্ষমতা দেওয়া হয়েছে। গেরিলা স্টাইল কমান্ড, মানে মাথা কেটে ফেললেও শরীর কিন্তু লড়াই চালাবে। আসলে ইরানের এই ধারণা এসেছে ইরাক ওয়ার থেকে, আফগানিস্তান ওয়ার থেকে, এই সব যুদ্ধ থেকে শেখা অভিজ্ঞতা থেকে ইরানের এই ধারণা এসেছে। অর্থাৎ ইরান আমেরিকার নিজের যুদ্ধ থেকেই বড় শিক্ষাটা নিয়েছে। ইরানের মিসাইল যুদ্ধ হচ্ছে সংখ্যার বিরুদ্ধে প্রযুক্তি। ইরানের কাছে আনুমানিক 2000টা থেকে 2500টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, ব্যালিস্টিক মিসাইল আছে, যার রেঞ্জ হচ্ছে 2000 থেকে 2500 কিলোমিটার, সবকটা ইউএস বেস রিচের মধ্যে। সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে ডিকয় সোয়ার্ম,
টেকনোলজি, ডিকয় সোয়ার্ম টেকনোলজি। একটা মিসাইল 15-20টা নকল টার্গেট ছড়ায়, ফল প্যাট্রিয়ট, থার্ড সব কিছু বিভ্রান্ত হয়ে পড়ে। একটা করে মিসাইল থামাতে লাগে তখন 3 থেকে 6টা করে ইন্টারসেপ্টর, 3 থেকে 6টা করে ইন্টারসেপ্টর। ডিফেন্স সিস্টেম দ্রুত শেষ হয়ে যায় প্রতিদ্বন্দ্বীর। যুদ্ধটা এখন দাঁড়িয়েছে এই রকম যে কার মিসাইল আগে শেষ হবে, তাই নয় কি? ওদিকে তেলের অস্ত্র হরমুজ প্রণালী, যাকে বলে পৃথিবীর গলা একেবারে কণ্ঠ। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% বেশি তেল যায়। সেই হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের দখলে এখন। ইরান তেলবাহী জাহাজে হামলা চালাচ্ছে, শিপিং বন্ধ, বিমা ঝুঁকি বাড়ানো হচ্ছে। ফলাফল ব্রেন্ট ক্রুড একদিনে +13%। বাজারে আতঙ্ক, স্টক মার্কেটে ধস। এটা শুধু যুদ্ধ নয়, গ্লোবাল অর্থনীতির উপর সবচেয়ে বড় আঘাত। অনেকে বলছেন দুবাই কেন টার্গেট, সৌদি আরব কেন টার্গেট? অনেকে ভাবছেন বেসামরিক এলাকা কেন? আসলে স্ট্র্যাটেজি খুব ঠান্ডা মাথার। ফিলিস্তিনে, গাজায় যখন বেশিরভাগ নারী, শিশু সহ নিরীহ নিরপরাধ কয়েক লক্ষ মানুষকে মারা হলো, বা মারলে যারা প্রতিবাদ করে না তাদের কথা মাথায় রেখে লক্ষ্য স্থির করা যাবে না। এটাই এখন ইরানের লক্ষ্য। অতএব ইরানের লক্ষ্য ব্যবসায়িক অর্থনীতিকে ভয় দেখাও। তারাই আমেরিকার উপর চাপ দেবে যে যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ থামাতে হবে, আমাদের বাঁচার জন্যই আমেরিকার যুদ্ধ থামাতে হবে। কারণ দুবাই নিরাপদ না থাকলে বিনিয়োগ থামবে, পর্যটন বন্ধ, গালফ অর্থনীতি কাঁপবে। এটা মিলিটারি নয়, এটা ইকোনমিক প্রেসার ওয়ারফেয়ার। আমেরিকার সবচেয়ে বড় ভুল হচ্ছে কি জানেন? আমেরিকা ভেবেছিল নেতা হত্যা মানেই রেজিম কোলাপস, নেতাদের হত্যা করলেই রেজিম কোলাপস, অর্থাৎ সরকার ধসে যাবে, জনগণ বিদ্রোহ করবে। কিন্তু বাস্তবে কি দেখা গেল? বাস্তবে বাইরে হামলা যে জাতীয়তাবাদ বাড়ায় এইটা ওদের জানা ছিল না। তারপর রমজান মাসে ধর্মীয় নেতাকে হত্যা। পাগলা ডোনাল্ড ট্রাম্প এইসব ভেবে দেখেননি। অনেক বিশ্লেষকের মতে এটা ছিল আমেরিকার বিশাল কৌশলগত একটা ভুল। একজন মার্কিন বিশ্লেষকের ভাষায় লেন্টের সময় পোপকে হত্যা করার মতো আবেগীয় প্রতিক্রিয়া যেটা ইরানে ঘটছে। যুদ্ধ কেন থামছে না? ইরানের যুক্তি সিজফায়ার মানেই পরাজয়, আগে ক্ষতি চাপাও পরে আলোচনা। আগে ইরানের তরফ থেকে ক্ষতি চাপিয়ে দাও, বেশি বেশি ক্ষতি, যত বেশি পারো ক্ষতি চাপিয়ে দাও, আলোচনা পরে। ইরানের বিশ্বাস আগে সিজফায়ার করে তারা ভুল করেছিল, শত্রুকে পুনরায় প্রস্তুতির সুযোগ দিয়েছিল। এবার তারা সেই ভুল করবে না। এবার ইরান নিজেই যুদ্ধ দীর্ঘ করতে চায়। ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা কেন আটকে গেল এই প্রশ্ন উঠবে। পরিকল্পনা ছিল দ্রুত আঘাত, নেতৃত্ব হত্যা, সারেন্ডার, তারপর ভিক্টরি ঘোষণা। মামার বাড়ির আবদার। কিন্তু সমস্যা হচ্ছে ইরান মোটেও ভেনেজুয়েলা নয়। এয়ার স্ট্রাইক দিয়ে রেজিম চেঞ্জ হয় না, ময়দানে নামতে হবে, স্থলবাহিনী দিয়ে যুদ্ধ করতে হবে। আর সেটাই আমেরিকার দুঃস্বপ্ন, সব থেকে বড় ভয়। ডোনাল্ড ট্রাম্পের দুঃস্বপ্ন, সব থেকে বড় ভয়। কে চায় আর একটা নতুন আফগানিস্তান আর একটা ইরাক যুদ্ধ? কে চায়? সবচেয়ে বড় প্রশ্ন এখন তাই, এই যুদ্ধ কি ডোনাল্ড ট্রাম্পের আফগানিস্তান হয়ে যাবে? কারণ ইরানের পাহাড়ি ভূগোল, ডিসেন্ট্রালাইজড রেসিস্ট্যান্স, এন্ডলেস মিসাইল ক্যাপাবিলিটি, ইরান হারলেও যুদ্ধ শেষ নাও হতে পারে। শেষ প্রশ্ন, কার রেজিম চেঞ্জ? যুদ্ধ শুরু হয়েছিল তো ইরানের সরকার বদলাতে, কিন্তু এখন প্রশ্ন উঠছে রেজিম চেঞ্জ কি তেহরানে হবে নাকি রেজিম চেঞ্জ হবে ওয়াশিংটনে? শেষ কথা, এই যুদ্ধ শক্তির লড়াই নয়, এটা ধৈর্য বনাম আধিপত্যের লড়াই। আমেরিকা দ্রুত জয় চেয়েছিল, আর ইরান এখন দীর্ঘ যুদ্ধ চাইছে। আর ইতিহাস বলছে দীর্ঘ যুদ্ধই কিন্তু সুপার পাওয়ারকে ক্লান্ত করে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু মিসাইল নয়, তাই ভবিষ্যতের বিশ্ব ব্যবস্থাও পুনর্লিখিত হচ্ছে, লিখেছেন সৌরভ দাস। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সব সময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। পবিত্র রমজান মাস সকলের ভালো কাটুক। ধন্যবাদ।